বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল কাউসার, অ্যাবান্ডেন্স। পবিত্র কোরআনের 108 নম্বর সূরা। অ্যাবান্ডেন্স যার অর্থ হলো, দেখেন, প্রাচুর্যতা, অধিকতা বা প্রচুর পরিমাণে। অ্যাবান্ডেন্স শব্দটির বাংলা অর্থ হলো প্রাচুর্যতা বা প্রাচুর্য, অধিকতা বা প্রচুর পরিমাণে। আয়াত নম্বর 1, ইন্না নিশ্চয়ই আমরা, ইন্না নিশ্চয়ই আমরা, আ'তাইনা আমরা দিয়েছি, কা আপনাকে বা তোমাকে। তাহলে দুইটা আমরা আছে, একসাথে বলবো নিশ্চয়ই আমরাই আপনাকে দিয়েছি বা দান করেছি আল কাউসার, কাউসার দান করেছি, আল কাউসার, কাউসার দান করেছি। দেখেন ইন্না, ইন্না এটার মধ্যে দুইটা ওয়ার্ড কিন্তু লুকিয়ে আছে। একটা হলো ইন্না, এর সাথে একটা আছে নাহনু, ইন্না প্লাস নাহনু আছে। যেমন এখানে যদি আমরা ইন্না দেখেন, ইন্না, ইন্না প্লাস নাহনু, ইন্না প্লাস নাহনু ইকুয়াল টু, একসাথে যখন লিখবো তখন হবে ইন্না, ইন্না একটা মাদ হয়ে যাবে, তার মানে নিশ্চয়ই আমরা। আবার আ'তাইনা, এখানে একটা আমরা লুকিয়ে আছে। যেমন আমরা যদি এখানে দেখি, আইন তো অও এর রুট থেকে এসেছে, আইন তো অও, আ'ত, আ'ত ইউতি, এটা হলো টু গিভ, দেওয়া বা দান করা। তাহলে আ'ত ইউতি, টু গিভ, দেওয়া বা দান করা। তাহলে আ'তাইতু আমি দিয়েছি, আ'তাইনা আমরা দিয়েছি। আর এখানে যে কা দেখা যাচ্ছে, এই কাটা হলো তোমাকে বা আপনাকে। তাহলে নিশ্চয়ই আমরাই আপনাকে দিয়েছি বা দান করেছি আল কাউসার, আল কাউসার, আপনাকে আমরা কাউসার দান করেছি। নেক্সট, ফাসল্লি অতএব সলাত পড়ো তুমি বা আপনি। সল্লি, সল্লি এটা একটা কমান্ডিং ওয়ার্ড, এটা একটা কমান্ডিং ওয়ার্ড। দেখেন সদলাম অও, সদলাম অও এর রুট থেকে এসেছে সল্লা, গ্রুপ টু, সল্লা ইউ সল্লি, সল্লা ইউ সল্লি, টু প্রে, টু প্রে, প্রেয়ার করা, প্রার্থনা করা, তাই না? এখান থেকে কমান্ডিং ওয়ার্ড হলো সল্লি, সল্লা ইউ সল্লি, সেখান থেকে হয়ে যাবে সল্লি। অতএব সলাত পড়ো তুমি, সলাত মানে নামাজ, দোয়া, দুরূদ, রহমত, ইস্তেগফার হতে পারে। তাহলে ফা মানে অতঃপর, সো সুতরাং, দেন ইত্যাদি। ফা সল্লি অতএব সলাত পড়ো তুমি, লি রব্বিকা, দেখেন লিটা আলাদা, লি মানে জন্য, ফর, রব মানে রব, আর কা মানে তোমার। যেহেতু রবের নিচে জের আছে, তার মানে তোমার রবের জন্য। ফা সল্লি অতএব সলাত পড়ো তুমি, লি রব্বিকা তোমার রবের জন্য বা আপনার রবের জন্য, ওয়ান হার এবং কুরবানি করো তুমি, অ, অ মানে এবং, ইনহার কুরবানি করো তুমি। নাহার, দেখেন নাহার, নুন হার, নাহার ইয়ান হারু, সেখান থেকে হয়ে যাবে ইনহার, নাহার ইয়ান হারু ইনহার, এটা হলো কুরবানি করা। ইনহার কুরবানি করো তুমি। তাহলে ফাসল্লি লি রব্বিকা অনহার, অতএব তুমি তোমার রবের জন্য কি করো, সালাত পড়ো, কমান্ডিং ওয়ার্ড, এবং অনহার কুরবানি করো তুমি। ইন্না শানিয়াকা, ইন্না নিশ্চয়ই, শানিউন, শানিউন শব্দটির মানে হলো শত্রু, এনিমি। তাহলে শানিআকা নিশ্চয়ই তোমার শত্রু। ইন্নাতে জবর কেন? কারণ এর আগে, সরি, শানিয়াতে জবর কেন? এর আগে ইন্না আছে। ইন্না শানিয়াকা নিশ্চয়ই তোমার শত্রু, হুয়াল আবতার, হুয়া মানে তিনি, হুয়া মানে সে বা তিনি বা ইহা, এরকম অর্থ হবে। আবতার মানে শিকড় কাটা বা লেস কাটা, মানে কাট অফ, অন কাট অফ। নিশ্চয়ই তোমার শত্রু সেই শিকড় কাটা বা লেস কাটা।